আশা করি সবাই ভালো আছেন। তো আহ, আজকে হচ্ছে আপনাদের এক পর্যায়ে ধরতে গেলে আজকের ক্লাসটাই প্রথম ক্লাস। আহ, কেননা এর আগের ক্লাসগুলোতে হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল একটা, আর একটা আলোচনা ক্লাস ছিল। তো আজকের ক্লাস আজকে থেকে আপনাদেরকে কাজ দেখানো হবে, কাজ শেখানো হবে। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ দেখবেন, কেমন? আর আমি যখন কাউকে কোনো কোশ্চেন করব বা একত্রে কাউকে কোশ্চেন করব, সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করবেন ভয়েসটা অন করে। এখানে হচ্ছে কেউ আসতেছে কেউ যাইতেছে, কেউ দয়া করে লিভ নিবেন না, কেমন? লিভ নিলে ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো আহ, আপনাদের হচ্ছে কারো কি বিজনেস পেজ আছে? আমরা প্রথমত হচ্ছে আজকের ক্লাসটি রেডি করব বিজনেস পেজ ক্রিয়েট থেকে শুরু করে, কেমন? কারো কি বিজনেস পেজ ক্রিয়েট করা আছে? একটু জানতে চাচ্ছিলাম। না, নেই। হ্যাঁ, আর আর কারো, সবাই সবাই একটু মতামত দেন। হ্যাঁ, দুজনের কমেন্ট পাইলাম। অন্যরা বাকিরা সবাই একটু মতামত দিবেন, সবাই কথা বলবেন। আমি যখন সবাইকে জিজ্ঞেস করব সবাই একটু ভয়েস অন করে কথা বলার চেষ্টা করবেন। না, আমার নেই। আচ্ছা, কারো কোনো বিজনেস পেজ নেই। আচ্ছা, তাহলে আমরা মূলত, আচ্ছা, প্রশ্নটা কি আরেকবার জানার জন্য কমেন্ট করছেন? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে বিজনেস পেজ, কারো কোনো বিজনেস পেজ আছে কিনা, কেমন? বিজনেস পেজ বলতে আমরা কি বুঝি? বিজনেস পেজ বলতে আমরা এটাই বুঝি, যেমন হচ্ছে একটা আইডি, ফেসবুক আইডির আন্ডারে অনেকগুলো পেজ থাকে। তো আমরা সাধারণত একটা পেজ, যারা মূলত বিজনেস করতে চাই, পেজে, ফেসবুক পেজের মাধ্যমে অ্যাডস রান করে, তাদের সবারই কারো না কারো শুধু একটা করে বিজনেস পেজ থাকে। এমনিতে পেজ থাকে অনেকগুলাই, বাট প্রফেশনালি একটা বিজনেস পেজ থাকে, যে পেজের মাধ্যমে ইয়ে করা যায়, মানে বিজনেস করা যায় অ্যাড রান করে। তো এটা হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে, আপনাদের কারো বিজনেস পেজ মনে হয় নাই, তারপর যদি কারো থাকে আমাকে একটু বলেন কারো আছে কিনা। আশা করি মনে হয় না কারো আছে, কারণ আপনারা হয়তোবা এখনো ওই পর্যায়ে যান নাই, বিজনেসের কারো মন মানসিকতা নাই। তো ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে তৈরি হবে। তারপর কারোর মধ্যে যদি থেকে থাকে তাহলে আমাকে ইনশিওর করেন। কারো কি আছে বিজনেস পেজ? আচ্ছা, কারণ নাই। তো এখন হচ্ছে আমরা হচ্ছে মূলত হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, একটা ফেসবুকের আন্ডারে বিজনেস পেজ পেজ ক্রিয়েট করব, এবং কি পেজটাই সেট আপ করবো, সেট আপ করে ওই পেজে লাইক ফলোয়ার বাড়াবো। ওই পেজে হচ্ছে প্রোডাক্ট আপলোড দেব, প্রোডাক্ট আপলোড দিয়ে ওই পেজের মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করব, মার্কেটিং করে প্রোডাক্ট সেল করব। দেন ওখান থেকে আমরা একটা ইনকাম বাই করব। আশা করি সবাই বুঝতে পারছেন মূলত হচ্ছে পেজের কাজ কি। সবাই কি ক্লিয়ার? জি। লিজাপুর লেট কেন? মিস লিজা ম্যাডাম, লেট কেন আপনার? নেট দুর্বল ছিল ভাইয়া, ঢুকতে পারতেছিলাম না। লেট করা যাবে না, হ্যাঁ। জাস্ট টাইম 6টা 6টায়, ক্লাস 6টা 6টায়, লেট করা যাবে না। আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন সবাই, ঠিক আছে? আর কেউ কখনো ক্লাস মিস করবেন না। কারো যদি ক্লাস মিস করার প্রয়োজন হয়, অতীব জরুরি হয়ে থাকে, তাহলে আমাকে ইনফর্ম করবেন। দেন ক্লাস মিস করেন, মানে আপনার কাজে যান, কোনো সমস্যা নেই। নাই, বাট আমাকে জানানো ছাড়া কেউ ক্লাস মিস করবেন না। আর লেটে ঢোকা আচ্ছা যাবে ভাই, না। আপনি একটা কাজ ক্লাস শিখতেছেন, কি আমাদের প্রথম থেকেই আমাদের ক্লাস কি? জয়েন হওয়ার চেষ্টা করবেন, কেমন? তো ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আহ হচ্ছে এখন ভয়েসটা অফ করুন, আমি কথা বলতেছি। তো এখন হচ্ছে আপনাদের হচ্ছে মূলত হচ্ছে প্রথমত একটা বিজনেস পেজ ক্রিয়েট করা লাগবে। পেজ ক্রিয়েটের পর দেন আমরা পরবর্তী ধাপে যাব। আচ্ছা, তারপর হচ্ছে মূল আলোচনাটা আমি আরেকটু সেরে নেই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা শেয়ার হলে সবাই আমাকে একটু বলবেন স্ক্রিনটা শেয়ার হয় কিনা, আমাকে একটু জানাবেন। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে?
সবাই কি জি আমার হয়ে স্ক্রিনটা? জি, জি জি হয়েছে। হয়েছে হয়েছে। আচ্ছা। আচ্ছা, দেখেন, মূলত হচ্ছে আমাদের কাজগুলো কি কি হবে। এই যে প্রথম হচ্ছে সঠিকভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ঠিক আছে, আমরা কিন্তু অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে জানি, সবাই ক্রিয়েট করেও ফেলি, কিন্তু সঠিকভাবে কয়জন করি? আপনি কিন্তু আপনার সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন যে এই অ্যাকাউন্টটা যে আপনার, আপনি কিন্তু বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কেননা আপনার নাম দিয়ে আছে, সবকিছু আপনার আছে, আপনি ইউজ করতেছেন। কিন্তু এই যে ফেসবুক অ্যাকাউন্ট, এটা যে আপনার, আপনি কিভাবে বলবেন যে এটা আপনার? আমি যদি বলি যে আমারও সেম নাম, এটা এটা ফেসবুক অ্যাকাউন্ট, এটা আমার, তাহলে আপনার কিছু করার নাই। আমি যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলতে পারি। ঠিক আছে, এই যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ভালো বড় ও অনেক সোশ্যাল মিডিয়া আছে, ওদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তো আমরা হচ্ছে সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং কি অ্যাকাউন্টটি অবশ্যই এনআইডি দ্বারা ভেরিফিকেশন করব। ঠিক আছে, আমরা হয়তোবা জানি না যে এনআইডি দ্বারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা লাগে। এনআইডি দ্বারা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যায়। এনআইডি দ্বারা যখন আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন, তখন হচ্ছে ওই ফেসবুক অ্যাকাউন্টটা এটা আপনার নামেই থাকবে। আপনি যদি ফেসবুক অথরিটিকে বলেন যে এটা আমার আইডি, যদি কখনো কেউ হ্যাক করে নিয়ে যায়, আপনি ওখানে আপিল করে আইডিটা ফেরত আনতে পারবেন। তো সচরাচর সবাই মানে আমরা যারা সাধারণ ইউজার আছি তারা আইডি ফেরত আনি না, কেননা আমাদের একটা আইডি গেলে আরেকটা আইডি ক্রিয়েট করে ফেলি, সমস্যা নেই। কিন্তু না, এখন আপনি যেহেতু একজন হচ্ছে যে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করবেন এবং কি প্রফেশনাল কাজ করবেন, তাহলে আপনার এনআইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে আপনি হচ্ছে রাখতে হবে, যাতে এটা হ্যাক করতে না পারে, আর হ্যাক করলেও যাতে আপনি উদ্ধার করতে পারেন। ঠিক আছে, এ হচ্ছে কথা। তারপরে হচ্ছে ফেসবুকের ব্যানার ও লোগো ডিজাইন। তো ফেসবুকের ব্যানার ও লোগো ডিজাইন সাধারণত আমরা জানি যে যারা ডিজাইনার আছে তারা লোগো ব্যানার ডিজাইন করে। তারপর আমরা ক্যানভার মাধ্যমে ফেসবুক ব্যানার লোগো কিভাবে ডিজাইন করে লাগে ওই কাজটা দেখে নেব। আমরা একটা ফেসবুক ব্যানার লোগো ডিজাইন করব প্রত্যেকে প্রত্যেকে পার্সোনালি পেজের জন্য। তারপর হচ্ছে লোগো ব্যানার ডিজাইনের পরে পরবর্তীতে হচ্ছে পেজ তৈরি করা, প্রফেশনালি ফেসবুক পেজ তৈরি করা। আমরা এমনিতে পেজ মোটামুটি মোবাইল দিয়ে সবাই তৈরি করতে পারি, কিন্তু প্রফেশনালি কেউই পারি না। তো আমরা হচ্ছে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব, যাতে কোনো প্রবলেম না হয়, ওই পেজের আন্ডারে যাতে আমরা কাজ করতে পারি, কাজ করে ইনকাম করতে পারি। তারপর হচ্ছে প্রফেশনালি ফেসবুক পেজ সেট আপ করা। ঠিক আছে, তা আমরা ফেসবুক পেজ তৈরি করব এবং কি সেট আপ করবো। সেট আপ বলতে আপনার একটা পেজের মধ্যে, একটা পেজ হচ্ছে ধরে নেন একটা শোরুম বা একটা দোকান। হ্যাঁ, একটা দোকানে হচ্ছে আপনি সেট আপ মানে কি, একটা দোকান হচ্ছে আপনি আপনি যখন একটা, আমি অফলাইনে বুঝাচ্ছি, যেমন অফলাইনে আপনি যখন একটা দোকান নেবেন কোথাও, ওটাকে আপনি ডেকোরেশন করতে হবে, সুন্দর করে সাজাতে হবে, ভালোভাবে ইয়ে করতে হবে, লাইটিং করতে হবে, তারপরে হচ্ছে ব্যানার সাজাতে হবে, তারপরে হচ্ছে আপনাকে যে দোকানে যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট গুলা তুলতে হবে। তো সেম টু সেম ফেসবুক হচ্ছে অনলাইন, ওটা হচ্ছে অফলাইন, আপনি ফেসবুক পেজ হচ্ছে অনলাইন। আপনি যখন অফলাইনে একটা, ধরুন সাপোজ একটা, ধরুন একটা থ্রি পিসের দোকান দিবেন, হ্যাঁ, তো থ্রি পিসের দোকান দিলে আপনি মিনিমাম ভালো পজিশনে গেলেই 10-12 লাখ টাকা ইনভেস্ট করা লাগবে শুধুমাত্র দোকানটা নেওয়ার জন্য। তার পরবর্তীতে আপনি ওটাকে ডেকোরেশন করতে হবে, মাল তুলতে হবে, প্রোডাক্ট তুলতে হবে, তারপরে লাইটিং করতে হবে, পোস্টারিং সাজাতে হবে, অনেক কিছু, হিউজ পরিমাণ খরচ। সবকিছু মিলিয়ে প্রায় 30-40 লাখ টাকার মতো লাগে ভালো মানের একটা শপ দিতে গেলে। কিন্তু তারপরও কাস্টমার থাকবে কোথায়? শুধু আপনার এলাকায় যে কাস্টমার গুলো, ওগুলোই আসবে। কিন্তু আপনি যদি ফেসবুক পেজে ক্রিয়েট করে আপনি যদি অনলাইনে সেম বিজনেসটাই আপনি অনলাইনে করেন, তাহলে কিন্তু আপনার কোনো টাকাই পুঁজি লাগতেছে না, বিনা পুঁজিতে ব্যবসা করতে পারতেছেন। কেমন? তো কিভাবে কি করতে হবে, প্রোডাক্ট কোথায় পাবেন, কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে বিক্রি করবেন, কিভাবে সেল করবেন, ওই সেল থেকে কিভাবে আর্নিং করবেন, সমস্ত প্রসেসিং আমি দেখিয়ে দেবো।
এখানে কে লিখতেছেন? কেউ কোনো লেখালেখি করবেন না, কোনো আর্ট করবেন না। আমি কিন্তু দেখতেছি এখানে কে কে লিখতেছে, কেমন? এখানে কেউ লিখবেন না। সরি ভাই, ভুলে কাপড়ে ওইদিকে গেছে, ব্যাক করে গেছে। আরো কোনো কথা থাকলে আমি প্রশ্ন করবো, তখন কথা বললাম। তারপর হচ্ছে সঠিক নিয়মে পোস্ট করা। পোস্ট বলতে হচ্ছে কি, ওই যে আপনার প্রোডাক্ট গুলা যে দোকানে তুলবেন, তো সেরকম হচ্ছে আপনার পেজে প্রোডাক্ট আপলোড করবেন, মানে পোস্ট দিবেন, মানে দোকানে আপনি প্রোডাক্ট তুললেন। তারপর হচ্ছে একটি মার্কেটিং অ্যাকাউন্ট তৈরি করা, যেটা হচ্ছে মেটা অ্যাডস। তো একটি মার্কেটিং অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? একটি মার্কেটিং অ্যাকাউন্ট যেমন হচ্ছে আপনার সবকিছু আছে, পেজ আছে, দোকান আছে, তারপরে প্রোডাক্ট আছে, সবকিছু আছে। এখন যে আপনি যে মার্কেটিং করবেন, ওটা সবাইকে জানাইতে হবে যে আমার এখানে একটা দোকান আছে, আমি এটা আমার প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আছে, আমার পাঞ্জাবির ব্যবসা বা আমার থ্রি পিসের ব্যবসা, আমার শাড়ির ব্যবসা, আমার জুতার ব্যবসা, যে যে কোনো ব্যবসায় করেন না কেন, তো হচ্ছে আমি এগুলা বিক্রি করব। তো বিক্রির জন্য আপনাকে মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ওই অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন, মানে আপনি সবাইকে জানাইতে পারবেন। তো জানানোর পরে সবাই আপনার শপ থেকে বা আপনার পেজ থেকে এসে মানে প্রোডাক্ট নিয়ে যাবে। তো এ হচ্ছে কথা। তার মানে যেমন হচ্ছে আপনি দেখেন, আপনার অনেক ফেসবুক পেজ আছে, যেখানে আপনি দেখলে দেখবেন যে ওরা হচ্ছে মার্কেটিং করে, মানে ওরা প্রোডাক্ট বিক্রি করে। তো ওই পেজ গুলো আপনি একটু দেখবেন, একটু ভিজিট করবেন, একটু ফলো করবেন, কেমন? এখানে তারপরে হচ্ছে ডুয়েল কারেন্সি অ্যাড। ঠিক আছে, আপনি ইউসুফ কে আছেন? ইউসুফ, এখানে ইউসুফ কে আছেন? ইউসুফ নামে যে আছেন, একটু কথা বলেন। জি ভাইয়া, আমি ভাইয়া। আপনি কি রেকর্ডের জন্য ট্রাই করছেন? জি ভাইয়া, পারমিশন চাইছিলাম মানে ক্লাসটা রেকর্ডের জন্য। আপনার কোনো টেনশন নেই, ক্লাস রেকর্ড আমি করতেছি, আপনি রেকর্ডের জন্য ট্রাই করার দরকার নেই, হ্যাঁ? এটা ওকে রেকর্ড ভাইয়া, ধন্যবাদ। রেকর্ড পেয়ে যাবেন। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, ওকে। হুম। আমি আরেকটু কথা বলি, আপনাদেরকে একটা গুগল শিট দেবো, ওই শিটটা সবাই সবাই ড্রাইভে নিয়ে সেভ করে রাখবেন, কেমন? ওই শিটের মধ্যে আপনাদের কোন দিন ক্লাস, কি কি বারে ক্লাস, ক্লাসের যে সাবজেক্ট, ওইটা সাবজেক্ট কি কি সাবজেক্ট, ওই সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ক্লাস রেকর্ড গুলা থাকবে, লিঙ্ক আকারে থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি প্রতিদিন ডে বাই ডে ক্লাসগুলো দেখতে পারবেন, ওখান থেকে দেখে দেখে আপনি ট্রাই করতে পারবেন। আশা করি ক্লিয়ার, হ্যাঁ? তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুক। তারপর যে খোঁজে নাই না। তামিম ভাই, আপনার ভয়েসটা অফ করুন। তামিম ভাই, আপনি কি লিডার লিডার না, লিডার হিসেবে যিনি আছেন উনি তামিম ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আপনার ভয়েসটা অফ করুন। তারপরে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড। আপনার হচ্ছে অ্যাকাউন্ট তো আপনি করলেন, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলেন, মার্কেটিং অ্যাকাউন্ট। এখন হচ্ছে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড কি? ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে আপনি যখন ফেসবুকের মাধ্যমে আপনি অ্যাড রান করবেন, তাহলে ফেসবুকে আপনি টাকা দিতে হবে, কেননা ওরা ফ্রি ফ্রি মার্কেটিং করবে না। ওরা ফ্রি করা যায়, কিন্তু ফ্রি করলে আপনি এক হাতে আপনি একদিনে যত না কাজ করতে পারবেন, ওদেরকে যদি সামান্য পরিমাণ টাকা দিয়ে দেন, ওরা হচ্ছে তার চেয়ে 10 গুণ বেশি কাজ করে দেবে আপনার। এ এ হচ্ছে কথা। সেজন্য আপনার হচ্ছে ওদেরকে টাকা দিতে হলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে, যেমন আপনাদের অনেকে ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, এগুলো সম্পর্কে আশা করি আপনারা জানেন, ব্যাংকের যে কার্ডগুলো হয়ে থাকে। তো এগুলোর মধ্যে এগুলোর মধ্যে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডও থাকে, মানে যেমন একটা ভিসা কার্ড, এটা হচ্ছে ধরুন বাংলাদেশের জন্য এপ্রুভেল, কিন্তু ওই সেম কার্ডটাকে আপনি চাইলে ডুয়েল কারেন্সিতে রূপান্তরিত করতে পারেন। তো সেটা হচ্ছে সব ব্যাংকে দেয় না, কিছু কিছু ব্যাংকে দেয়, এটা ব্যাংকে থেকে নেওয়া লাগে। তো ব্যাংকে থেকে ওই কার্ডটা নেওয়ার পরে আবার আপনার পাসপোর্ট লাগে, পাসপোর্ট দিয়ে আপনাকে ডলার এনরোচমেন্ট করা লাগে, ডলার এনরোচমেন্ট করলে তারপর হচ্ছে আপনি কার্ডটি পাবেন। তারপর হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। না হয় কিন্তু অ্যাড রান করা সম্ভব না। তবে অনেক যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু এই কার্ডটি পেয়েও আপনার কোনো লাভ নেই, কারণ আপনার বাধ্যতামূলক পাসপোর্ট লাগবে ডুয়াল কারেন্সি কার্ড নিতে হলে।
তবে যেহেতু আপনি আমার প্ল্যাটফর্মে আসছেন, তো সেহেতু আপনার কোনো টেনশন নাই, আপনার পাসপোর্টও লাগবে না, ব্যাংক অ্যাকাউন্টও লাগবে না, ব্যাংক থেকে কার্ডও না লাগবে না। সমস্ত প্রসেসিংটি আমি আপনাকে করে দেব। আপনার নামে একটি ডুয়াল কারেন্সি কার্ড আমি নিজেই করে দেবো, কেমন? আশা করি বুঝতে পারছেন। এ নিয়ে কোনো টেনশন নাই। তবে ডুয়াল কারেন্সি কার্ড অনেকেই আপনারা কাজ জানে, আপনারা হয়তোবা জানেন না। আমি বলতেছি বাংলাদেশের ম্যাক্সিমাম এই কাজ শিখছে, এই কাজগুলো শিখছে, শিখার পরে হচ্ছে ওরা ডুয়াল কারেন্সি কার্ডের কারণে কাজ করতে পারে না। তো হচ্ছে আপনাদের হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট এই ডুয়াল কারেন্সি কার্ড, আপনারা সবাই ডুয়াল কারেন্সি কার্ড পাবেন। তারপর হচ্ছে কার্ড তো পাইলেন, তারপর হচ্ছে ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়াবেন। হ্যাঁ, একটা পেজে আপনি ধরুন একটা দোকান দিলেন, ওই শপ দিলেন, ওই শপের মধ্যে আপনার কাস্টমার লাগবে, কাস্টমার আনতে হবে, কাস্টমারকে দেখাতে হবে যে আমার এখানে একটা দোকান আছে। তো সেই জন্য হচ্ছে লাইক ফলোয়ার, লাইক ফলোয়ার কারাই দিবে? যারা আপনাকে চিনবে তারাই লাইক ফলোয়ার দিবে। তো লাইক ফলোয়ার জন্য সেটাও প্রসেসিং আছে, সেটাও অ্যাডস এর মাধ্যমে ওই যে মার্কেটিং অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লাইক ফলোয়ার বাড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। এমনিতেই আপনি হচ্ছে জনে জনে বলার চাইতো আপনি অ্যাড রান করে দেবেন, আপনার লাইক ফলোয়ার অনায়াসে অনেকগুলো লাইক ফলোয়ার চলে আসবে। বিভিন্ন এজেন্সি রয়েছে, তারা লাইক ফলোয়ার বাড়ায়। তো আপনি যেহেতু এজ এ ডিজিটাল মার্কেটার হবেন, তো আপনি এজেন্সির কাছে যাওয়ার দরকার নাই, কাজটা আপনি নিজেই করবেন, কারোর কাছে ধর্ণা দেওয়ার দরকার নেই, সেই কাজগুলো আপনারা নিজেরাই করবেন। তারপর হচ্ছে সঠিক ক্রেতাদের টার্গেট করা। আপনার হচ্ছে ধরুন সাপোজ একটা জুতা দোকান, তো জুতা দোকানে যদি আপনি যদি অ্যাড রান করেন যে আমার একটা দোকান আছে, সেখানে তুমি আসো, তো আপনি অ্যাড রান করলেন কার কাছে? যারা হচ্ছে কিনা শাড়ি, ধরেন ওনার দরকার হচ্ছে থ্রি পিস, কিন্তু ওনার কাছে অ্যাড দিছেন আপনি জুতার অ্যাড, তো উনি কি নিবে? জুতা কি নিবে আপনার কাছ থেকে? একটু ভয়েস অন করুন, ভয়েস অন করে কথা বলুন। ধরুন আপনার হচ্ছে না, নিবে না। ধরুন আপনার হচ্ছে জুতা দোকান, কিন্তু আপনি আপনি মার্কেটিং করতেছেন জুতা দোকানে, কিন্তু মার্কেটিংটা চলে গেছে যিনি থ্রি পিস কিনবে, ঠিক আছে, ওনার কাছে, তাহলে অবশ্যই নিবে না, রাইট? জি জি আচ্ছা, জি। আচ্ছা। তো সেই জন্য হচ্ছে আপনি সঠিকভাবে টার্গেটিং করতে হবে। আপনি সঠিকভাবে টার্গেটিং করে দেন, যিনি জুতা নিবে ওনার কাছে জুতার মার্কেটিং করতে হবে, যিনি থ্রি পিস নিবে ওনার কাছে থ্রি পিস মার্কেটিং করতে হবে, যিনি শার্ট বা পাঞ্জাবি নিবে ওই শার্ট বা পাঞ্জাবি ওয়ালার কাছে আপনি মার্কেটিংটা পৌঁছাতে হবে। কিভাবে কি করতে হবে সমস্ত প্রসেসিং আমি দেখিয়ে দেব। তারপর হচ্ছে সঠিক লোকেশন সিলেক্ট করা। ধরুন আপনার দোকানটা আছে ঢাকায়, হ্যাঁ, এখানে কি আছেন? শাহিনুল ইসলাম, শাহিনুল ইসলাম ভাই, আপনার লোকেশন কোথায়? জি, আমার লোকেশন ঢাকাতেই। আচ্ছা, ধরুন আপনার লোকেশন ঢাকায়, এখন আপনি সেল করবেন ঢাকাতে, এখন আপনি ইয়ে করলেন, মার্কেটিং করলেন চট্টগ্রামে বা রংপুরে, অনেক শেষ প্রান্তে, বা টেকনাফ বা তেঁতুলিয়া, যাই বলেন না কেন। তো আপনার কি মার্কেটিংটা হবে? কেননা আপনি তো ঢাকাতেই সেল করবেন, আপনি তো ওই জায়গায় সেল করতেছেন না, তাহলে কি মার্কেটিংটা ঠিকঠাক মতো হবে? না, মার্কেটিং ঠিকঠাক মতো হবে না, এখন ওই কাস্টমার কাছে আমার তো প্রোডাক্ট দেওয়া সম্ভব হবে না। সম্ভব হবে না। তাহলে সেই জন্য হচ্ছে সঠিক লোকেশন সিলেক্ট করতে হবে। আপনি যে যে লোকেশন আছেন ওই লোকেশন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনি মনে করেন যে না, আমার বিজনেসটা আমি আমি ঢাকাতে রাখবো না, আমি সারা বাংলাদেশে, অল বাংলাদেশে আমি মার্কেটিং করব। আপনি তাও পারবেন, অল বাংলাদেশে আপনি মার্কেটিং করতে পারবেন। তবে তার জন্য কিভাবে কি করতে হবে সবকিছু আমি প্রসেসিং দেখিয়ে দেবো। আর যদি মনে করেন যে আমি ঢাকাতে আছি, এখন আমি যদি চট্টগ্রামে মার্কেটিং করি, তো চট্টগ্রামে আমি মালটা কিভাবে পৌঁছাবো? তো তার জন্য হচ্ছে কুরিয়ার আছে, অনেক ভালো ভালো কুরিয়ার আছে। সব কুরিয়ার আবার এই কাজগুলো ভালোভাবে করে না। কিছু কুরিয়ার আছে যেগুলো হচ্ছে খুব প্রফেশনালি, খুব সততার সাথে নিষ্ঠার সাথে কাজগুলো করে থাকে। তো এরকম কিছু কুরিয়ার আপনাদেরকে অ্যাড করে দেবো, ওখান থেকে আপনারা ডেলিভারি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং কি ওদের ডেলিভারি সিস্টেম এতটাই ইজি যে আপনাকেও ওর প্রোডাক্টের আপডেট জানাবে, এবং যিনি কাস্টমার আছে ওনাকেও প্রোডাক্টের আপডেট জানাবে, কখন কোথায় কি হচ্ছে প্রোডাক্টটা। আচ্ছা, তারপর হচ্ছে মেটা পিক্সেল সেট আপ করা। আচ্ছা, মেটা পিক্সেল সেট আপ, এটা এটা হচ্ছে দরকার নাই। এটা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কাজ। সেটা হচ্ছে আপনাদের হচ্ছে যখন বিজনেসটা গ্রো করবে, হ্যাঁ, বিজনেসটা ধরুন আস্তে আস্তে রানিং হয়ে গেছে, তখন আপনাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। ওয়েবসাইট ক্রিয়েট করার পরে তখন হচ্ছে মেটা পিক্সেলের কাজ, এটা আপাতত প্রয়োজন নাই। তবে ওয়েবসাইট কিভাবে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, সমস্ত কিছু আমি যখন আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন
ওই পর্যায়ে যাবেন তখন আমি দেখিয়ে দেব। তারপর হচ্ছে অপটিমাইজেশন করা। তো আপনি যে অতীতে সবগুলা কাজ করছেন ওগুলাকে হচ্ছে অপটিমাইজেশন করবেন। অপটিমাইজেশন মানে আপনি ওখানে দেখবেন কোথায় খুঁটিনাটি কি কি সমস্যা আছে, ওই সমস্যাগুলো ফাইন্ড আউট করে আবার অপটিমাইজ করে ঠিকঠাক করে আবার সঠিকভাবে কাজগুলো সেট আপ করবেন। তারপর হচ্ছে প্রফেশনালি ফেসবুক গ্রুপ তৈরি করা। আপনি তো সবকিছুই করছেন, এখন হচ্ছে একটা গ্রুপ তৈরি করবেন। যেমন যে আমার কিছু আহ, হচ্ছে যে আমার টার্গেটেড কাস্টমার আছে যেগুলোকে নিয়ে আমি গ্রুপ করতে চাই, যেন আমি গ্রুপে কোনো প্রোডাক্ট পোস্ট দেওয়ার সাথে সাথে ওই কাস্টমার গুলা নিতে পারে, যাতে আমার এক্সট্রা টাকা আর খরচ না হয়। তখন হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, ক্রেতাদের একটা গ্রুপ ক্রিয়েট করবেন, ওই গ্রুপের মাধ্যমে ক্রেতাদের একটি নেটওয়ার্ক তৈরি করবেন। ঠিক আছে, একটা হিউজ যেমন অনেক গ্রুপ দেখবেন হাজার হাজার আছে, মেম্বার আছে ওই গ্রুপের মধ্যে, কোনো না কোনো কিছু একটা পোস্ট দেওয়ার সাথে সাথেই মেম্বাররা দেখতে পায়। তো ও হচ্ছে আপনি ওইরকম গ্রুপ ক্রিয়েট করবেন শুধু আপনার মেম্বারদের জন্য, সেটা হতে পারে পাবলিক, সেটা হতে পারে প্রাইভেট। সো তো গ্রুপ নিয়ে কিছু খুঁটিনাটি সিস্টেম আছে, ওগুলো আমি সামনের দিনে আলোচনা করব। তারপর হচ্ছে সঠিক নিয়মে প্রফেশনালি অ্যাড রান। ঠিক আছে, একদম সঠিক নিয়মে কিভাবে একটা অ্যাড রান করা লাগে ওই সঠিক নিয়মে অ্যাড রান করবেন, এবং কি সঠিক ভাবে মার্কেটিং করা। ঠিক আছে, অ্যাড রান করে সঠিকভাবে মার্কেটিং করবেন। এ হচ্ছে মূলত আপনাদের কাজ। আপনারা এই কাজগুলা যখন আস্তে আস্তে শিখে যাবেন তখন হচ্ছে আপনাদের সবারই পার্সোনালি সবারই একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন, এবং কি তার পরবর্তীতে ওই পেজের আন্ডারে প্রোডাক্ট সেল করে আপনারা বিজনেস করবেন। তো প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই, কারো যদি পার্সোনালি প্রোডাক্ট থাকে তো আপনারা ওই প্রোডাক্ট ইউজ করবেন, কারো যদি রানিং অফলাইনে ব্যবসা থাকে ওইটাও করতে পারবেন, বা কেউ যদি মনে করেন যে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারবেন, কোনো সমস্যা নাই ড্রপ শিপিং এর মাধ্যমে। আহ এই হচ্ছে কথা। তো আমার কথাটা সবাই আশা করি বুঝতে পারছেন না? কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। দয়া করে ভয়েসটা অন করুন, অন করে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানান। সবাই কি শুনতেছেন আমার কথা? ভয়েস কি শোনা বুঝতে যায়? পারছি ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা হচ্ছে সবাই হচ্ছে ভয়েসটা অন করুন, সবাই, সবাইকে বলতেছি, সবাই ভয়েস অন করুন, অন করে আপনার মতামত জানান। কারো কোনো কোশ্চেন জানার থাকলে জানতে পারেন। উম, কোনো প্রশ্ন নেই। আশা করি বুঝতে পারছেন। জি। আচ্ছা, এমডি, এটা কি হচ্ছে প্রিন্স, এমডি প্রিন্স কে আছেন? আপনার মতামত জানান। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে হচ্ছে সাব্বির, সাব্বির ভাই আপনি আপনার মতামত জানান। জি বুঝতে পারছি। আচ্ছা, বজলু মিয়া যিনি আছেন আপনি আপনার মতামত জানান। বজলু মিয়া শুনতেছেন? বজলু মিয়া আপনি কি ক্লাসে আছেন? আপনার ভয়েসটা অন করে মতামত জানান। আচ্ছা, অনেকে হচ্ছে কমেন্ট করছে, যারা মেয়েরা আছেন হয়তো বা ভয়েস অন করতে প্রবলেম, আচ্ছা কমেন্ট করছেন, সমস্যা নেই, আমি কমেন্ট দেখছি। তারপর হচ্ছে সাইফা মনি, উনিও মেয়ে আছেন। আচ্ছা, তারপর শাহিনুল ভাই আপনি আপনার মতামত জানান, কোনো প্রবলেম আছে কিনা। শাহিনুল ভাই শুনতেছেন? শাহিনুল ভাই শোনা যায় কথা, কি বুঝতেছেন না? জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কোনো প্রবলেম মানে কোনো ইয়ে আছে কিনা, প্রশ্ন আছে কিনা? না, আপাতত কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তো এখন হচ্ছে, তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা কাজটা করব কি, আমরা মূলত হচ্ছে সবাই এখানে যতজন আছেন সবাই সবার নামে একটা করে বিজনেস পেজ ক্রিয়েট করব, কেমন? একটা করে বিজনেস জি জি। বিজনেস বিজনেস পেজ ক্রিয়েট করব, ক্রিয়েট করে এটাকে সেট আপ করবো, সেট আপ করে প্রোডাক্ট আপলোড করব, প্রোডাক্ট আপলোড করে দেন আমরা এটা মার্কেটিং করব, মার্কেটিং করে বিজনেস করব, কেমন?
সেই বিজনেস থেকে আমাদের ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা প্রফিট আসবে। তারপর হচ্ছে কারো যদি মনে করেন যে আমার এই বিজনেসটা ভালো লাগে, আমি শুধু এই বিজনেসটা নিয়ে থাকতে চাই, তাহলে আমাকে পার্সোনালি নক দিবেন। এটা হচ্ছে কথা। তো এখন হচ্ছে আমি আজকে সামারিটা আলোচনা করলাম। এখন আমি চাচ্ছি আপনাদের মধ্য থেকে কেউ একজন আমাকে বলবেন যে আগামী ক্লাসগুলোতে যিনি টাইম মতো উপস্থিত হবেন এবং কি ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত লিভ নিবেন না, এবং কি তার ল্যাপটপ আছে, এমন কোন একজন পার্সন চাচ্ছি যিনার ফেসবুক পেজটা আমি নিজেই তৈরি করব, নিজেই আমি সবকিছু করব, অপটিমাইজ করা হতে লাইক ফলোয়ার বাড়ানো হতে সমস্ত কাজগুলো আমি করব এখানে ক্লাসে দেখানোর স্বার্থে। তো কেউ যদি মনে করেন তাহলে আমাকে বলতে পারেন। সামনের ক্লাসগুলোতে আহ, আমি তো কাজটা দেখাতে হবে তো, শো শো দেখানোর জন্য আহ, কার পেজটা নিয়ে কাজ করব আপনি একটু শিওর করেন আমাকে। আপনার ভয়েস অন করেন না কেন? ভয়েস অন করে কথা বলেন। আচ্ছা, আপনার এনআইডি কার্ড নাই, একজনে কমেন্ট করছেন। বাকিরা কি হয়েছে? বাকিরা কথা বলেন না। ফেসবুক আইডি লাগবে? না, ফেসবুক আইডি লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো কিছু লাগবে না। শুধু সামনের ইয়েগুলোতে ক্লাসগুলোতে আমি করব, ক্লাস আপনার আইডি থেকে দেখিয়ে দেবো আমি সবাইকে। তবে আপনাকে অবশ্যই ল্যাপটপ থাকতে হবে এবং ক্লাসে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, কম্পিউটার থাকলে হবে। হ্যাঁ, কম্পিউটার, যার কম্পিউটার আছে সমস্যা নাই। আহ, আমি হচ্ছে একজনের চাচ্ছি, ওনার কাজটা আমি করব, আপনারা শুধু ওনার কাজটা দেখে দেখে আপনারা সবাই নিজ নিজ একটা পেজ ক্রিয়েট করবেন সামনের ভাইয়া দিনগুলো। আমার ডেস্কটপ জি বলেন। আমার ডেস্কটপ আপনার ডেস্কটপ আছে? রিজাপু, আপনি কি বলছেন? আপনার ডেস্কটপ আছে? আপনি ফুল কথাটা বলেন, কথাটা কেটে কেটে আসতেছে। আমার ডেস্কটপ আর আমি ক্লাসেও থাকতে পারবো, কিন্তু 1 তারিখ একটু সমস্যা হতে পারে, আমি বাসা চেঞ্জ করবো এই জন্য আর কি। আচ্ছা, 1 তারিখ প্রবলেম হতে পারে। 1 তারিখ কি বার পরে? 1 তারিখ রবিবারে। হ্যাঁ। রবি- রবিবার? না, এরকম হলে তো হবে না। আমি থাকার চেষ্টা করব, কিন্তু আমার হচ্ছে আমি বাসা চেঞ্জ করবো, তো ওই দিনই আমি ওয়াইফাই কানেক্ট করতে পারবো কিনা ডেস্কটপে, এই জন্য বলছি। আহ, আচ্ছা ঠিক আছে, আর বাকি দিনগুলোতে থাকতে পারবেন? জি ইনশাল্লাহ বাকি দিনগুলো তো থাকবোই, কিন্তু 1 তারিখ তো শিওর দিতে পারতেছি না ওই দিন ওয়াইফাই কানেক্ট করতে পারবো কিনা আচ্ছা। বাসা চেঞ্জ করার সাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে ঠিক আছে, আপনার আপনার পেজ নিয়ে সামনে ক্লাসগুলোতে ক্লাস করব। ঠিক আছে। শাহিনুল ইসলাম ভাই, আপনি এমনিতে হচ্ছে আপনার দেশের বাড়ি তো হোম ডিস্ট্রিক্ট ঢাকায়, আপনি কি কোনো প্রফেশনে আছেন? হোম ডিস্ট্রিক্ট পাবনাতে প্রফেশনালে ছিলাম, বর্তমানে নেই। ও আচ্ছা ঠিক আছে, আপনার কি কোনো নিজস্ব বিজনেস আছে? আপাতত কোনো বিজনেস নাই, একটা বিজনেস করার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, তো মাশাল্লাহ ভালো, সমস্যা নেই ইনশাল্লাহ। এখান থেকে কিছু একটা হেল্প পাবেন আশা করি। তো লিজাপু, আপনি হচ্ছে আহ, আহ, আমাকে শিওর করবেন, হচ্ছে আপনি পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর আপনাদেরকে কি আইডি নাম্বার দেওয়া হয়েছে সবাইকে? জি, দেওয়া হয়েছে। এখানে কেউ কি আছেন যে আইডি নাম্বার পান নাই? আচ্ছা, আমার মনে হয় কেউ নাই, সবাই আইডি পাইছেন। আচ্ছা ঠিক আছে, সবাই আইডি পেয়েছেন। তো ঠিক আছে, আগামী ক্লাসে হচ্ছে আহ, লিজা, মিস লিজা যিনি আছেন ওনার পেজ থেকে আমরা কাজ করে দেখাবো, এবং কি সামনের দিনগুলোতে কাজ করব। আমি ঠিক যেভাবে যেভাবে দেখাবো আপনারা ওইভাবে করে নেবেন। আর রেকর্ড ক্লাসটি অবশ্যই গুগল শিটে আকারে ওখানে লিংক পেয়ে যাবেন, ওই লিংকে ক্লিক করে আপনি পরবর্তীতে চাইলেও ক্লাসটি দেখতে পারবেন। আশা করি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আহ, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ একটা থাকবেন। মতামত জানাইতে পারি। জি জি জি, বলেন, অবশ্যই শিওর।
হচ্ছে সবার মতামতের উপর ভিত্তি করে ক্লাসটা কি 8টার সময় নেওয়া যায়, মানে ওই টিউশন করাই তো দেখা যায় যে 5 7 8 10 মিনিট মানে লেট হয়ে যায় জয়েন হইতে হইতে। 8টায়? তাহলে সমস্যা নাই, কষ্ট করে হইতে পারবো আর কি, এটা প্রস্তাব রাখলাম। আচ্ছা, ইউসুফ ভাই যে কথা বলছে এই কথার উপরে কি কার কোনো মতামত আছে? যদি থাকে বলেন। ভাই আমার সামনে এক্সাম আছে তো এই জন্য 8টার সময় সম্ভব না, ধরেন 6টা থেকে 7টা বা 7:30 পর্যন্ত করা যায়, এরপরে মানে একটু পড়তে বসতে ছয়টার জয়েন করলে ভালো হয়, যদি তার সমস্যা না হয়। আচ্ছা ইউসুফ ভাই, আপনি হচ্ছে মোটামুটি সবাই বলতেছে যে 6টার দিকে রাখার জন্য, হ্যাঁ? আপনি একটু কষ্ট করে 6টার দিকে একটু ঢুকেন, কেমন? জি ভাই, জি ভাই, মানে 5 7 8 10 মিনিট একটু লেট হলে কি কোনো প্রবলেম হবে ভাইয়া? আচ্ছা, ঢুকে যান, হ্যাঁ। চেষ্টা করেন তাড়াতাড়ি ঢুকতে, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব ঢুকেন, জয়েন জি হয়, ভাইয়া, জি, কেমন? ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই কাজ করব। আর হচ্ছে সবার মাথায় একটাই থাকবো, আমরা সবাই বিজনেসম্যান, আমরা সবাই বিজনেস করব। ঠিক আছে? আপনি জানেন হয়তোবা জানেন না, অফলাইনের সাইডে অনলাইনে যে কত হিউজ পরিমাণ, কত ভালো পরিমাণ ব্যবসা করা যায়, সেটা যদি অনলাইন জগতে না যান তাহলে বুঝবেন না। সামনের দিনগুলোতে আস্তে আস্তে যখন যাবেন, ওইদিকে যখন ঢুকবেন, মুভ করবেন, তখন বুঝতে পারবেন যে অনলাইন জগৎটা কি, আর অনলাইনে মানুষ কত টাকা ইনকাম করতেছে। তা আশা করি সামনের দিনগুলোতে সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে কাটবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রইল সবার প্রতি। আর কেউ কোনো অবস্থাতে ক্লাস মিস করা যাবে না, কেউ কোনো অবস্থাতে ক্লাস মিস করবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।